হ্যালো এভরিওয়ান। আজকের এই ভিডিওতে মেইনলি আমরা কেওয়াইসি নিয়ে আলোচনা করব। কেওয়াইসি তো চালু হয়ে গেছে ভিক্টরি উইথ অ্যাশে। আমরা অনেকেই কেওয়াইসি করছি। কিন্তু কেওয়াইসি করতে গেলে অনেক ধরনের সমস্যা হচ্ছে এই মুহূর্তে। তো আমি পার্সোনালি কি সমস্যার সম্মুখীন হলাম এবং কোন ধরনের সমস্যার কথা আমি শুনতে পাচ্ছি বেশি এবং মোস্ট ইম্পোর্টেন্টলি এগুলোর সমাধান কিভাবে আমরা করতে পারি, কিভাবে স্মুথলি আমরা এখানে কেওয়াইসিটা কমপ্লিট করব। যতটুকু আমার এক্সপেরিয়েন্স হয়েছে সেই এক্সপেরিয়েন্সটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো অবশ্যই মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। এছাড়াও ভিডিওর শেষে আমি মেইল নিয়ে একটু আলোচনা করব, প্রোফাইল নিয়ে একটু আলোচনা করব। দেখুন, সরাসরি কেওয়াইসি করার আগে আমরা আগে এসআর এর অফিসিয়াল আপডেটটা ভালোমতো বুঝে নেই। আমাদের ভিক্টরি উইথ অ্যাশে একটা পপআপ এসেছিল গতকাল। সেখানে এসআর বলেছেন যে আমাদের জন্য একটা গুড নিউজ আছে। যেমনটা বলা হয়েছিল ভেরিফিকেশন প্রসেস শুরু হবে। হ্যাঁ, আবার শুরু হয়েছে। অনেকদিন স্টপ ছিল কিন্তু আবারও পুনরায় স্টার্ট করা হয়েছে। কিন্তু এই ভেরিফিকেশনটা ২ টা স্টেজে মানে ২ ক্যাটেগরি সদস্যর জন্য এখানে কিন্তু কেওয়াইসিটা হচ্ছে। ১ম সদস্য যারা এই মুহূর্তে রেজিস্টার করছে তাদের সঙ্গে সঙ্গেই কিন্তু কেওয়াইসির পেজ ওপেন হয়ে যাচ্ছে। অর্থাৎ এখন থেকে যদি আপনি কাউকে কোনো লিঙ্ক শেয়ার করেন, সেই লিঙ্কের মাধ্যমে কেউ যদি রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তার মেইলে একটা ভেরিফিকেশন মেইল যায়। সেখানে ক্লিক করে সে তার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করলেই তার সামনে কেওয়াইসির পেজ ওপেন হয়ে যাবে ডাইরেক্টলি। সেখান থেকেই সেই কেওয়াইসিটা কমপ্লিট করে নিতে পারবে। খুবই সিম্পল প্রসেস, ১-২ মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। অর্থাৎ যারা নতুন রেজিস্ট্রেশন করছে তাদের প্রসেসটা এখন প্রায় স্মুথলি হচ্ছে। আগের থেকে অনেকটাই বেটার হচ্ছে। তাই আপনারা কিন্তু এখন লিঙ্ক ডিস্ট্রিবিউট করতে পারেন, আপনার সার্কেলটাকে গ্রো করতে পারেন। সবকিছুই রিয়েল টাইমে হয়ে যাচ্ছে। যদিও গতকাল আমি ট্রাই করেছিলাম, সেখানে ১-২ ঘন্টার ফারাক আমি দেখেছি। মানে এখন আমি রেজিস্টার করলাম, সে ২ ঘন্টা পরে মেইল এসেছিল। দেন কেওয়াইসি করতে গিয়ে কিন্তু আমি সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তো যাই হোক, আমি আশা করছি আজকে খুব স্মুথলি হচ্ছে। অলরেডি আমি আমার সার্কেলের থেকে কিছু ফিডব্যাক পেয়েছি। তাই আপনারা কিন্তু এখন সমস্ত কিছু করতে পারেন। নতুন রেজিস্ট্রেশন কন্টিনিউ করতে পারেন। ২য় স্টেজে মানে যারা অলরেডি আগে অ্যাকাউন্ট করে রেখেছিলেন কিন্তু ভেরিফিকেশন করেননি, মানে কেওয়াইসি কমপ্লিট করেননি, তাদের জন্যও কিন্তু এই মুহূর্তে কেওয়াইসি চালু হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে কি, আমরা অনেক আগে অ্যাকাউন্ট তৈরি করে রেখেছিলাম। যার ফলে এখন কেওয়াইসি করতে গিয়েও কিন্তু একটু সমস্যা হচ্ছে। মানে এরর শো হচ্ছে। মেইনলি এখানে ২ ধরনের এরর আমরা দেখতে পাচ্ছি। এক তো এমন একটা মেসেজ শো হচ্ছে যেখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট, আওয়ার ভেরিফিকেশন পার্টনার ইজ রিসিভিং হাই ডিমান্ড এট দ্য মোমেন্ট। অর্থাৎ এই সময় আমাদের ভেরিফিকেশন পার্টনার প্রচুর ডিমান্ড রিসিভ করছে। মানে অনেকেই একত্রে কেওয়াইসি কে করার চেষ্টা করছে। তাই বলা হচ্ছে আপনি পুনরায় আবারও ফিরে আসুন এই লগইন পেজে এবং আপনি আবারও কেওয়াইসিটিকে কমপ্লিট করুন। যেকোনো সময় আপনি আবারও এসে কেওয়াইসিকে সম্পন্ন করতে পারেন। অর্থাৎ এই মুহূর্তে কেওয়াইসি করতে গিয়ে সমস্যা হচ্ছে একটু। যদি এই লাল কালারের মেসেজটা আপনি দেখতে পান, কিচ্ছু করবেন না। জাস্ট এটাকে ক্লোজ করে আপনি বেরিয়ে আসবেন, সাইন আউট করে বেরিয়ে আসবেন। ১ ঘন্টা, ২ ঘন্টা বা আবার ১২ ঘন্টা পরে আপনি চেষ্টা করবেন স্টার্ট ভেরিফিকেশন এ ক্লিক করে ভেরিফিকেশন করার চেষ্টা করবেন। আশা করছি হয়ে যাবে। তাও যদি না হয়, তাও যদি আবার এই মেসেজটা শো করে সেম, আপনি ১২ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা পরে আবার চেষ্টা করে দেখবেন। আশা করছি হয়ে যাবে। দ্বিতীয় আরো একটা এরর শো হচ্ছে, সেটা হলো ফেইল টু স্টার্ট ভেরিফিকেশন, প্লিজ ট্রাই অ্যাগেইন। এক্ষেত্রে এর সমাধানটা কি? সেম একই সমাধান আমরা বলতে পারি যে এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। কারণ আমি জানি না ডেটাগুলো প্রসেস করতে একটু সমস্যা হচ্ছে কিনা। যেহেতু একদমই ফেল দেখাচ্ছে, ভেরিফিকেশন স্টার্টই হচ্ছে না, তো এক্ষেত্রে আমরা কিছু করতে পারব না। সেই ২-৩ ঘন্টা বা ১২ ঘন্টা পরে আপনি আবারও এসে ভেরিফিকেশন করার চেষ্টা করুন। আশা করছি হয়ে যাবে। তবে এর একটা সমাধান আছে। যদি এই মেসেজটা শো হয় ফেল টু স্টার্ট ভেরিফিকেশন, সেক্ষেত্রে আপনারা যে ব্রাউজারটিকে ব্যবহার করছেন সেটাকে ৩-৪ বার রিফ্রেশ করুন। রিফ্রেশ করার পরে আপনি স্টার্ট ভেরিফিকেশন এ ক্লিক করুন। দেখবেন স্টার্ট হয়ে যাবে। যখনই স্টার্ট হবে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে, আধার কার্ড দিয়ে সেই ভেরিফিকেশনটাকে কিন্তু কমপ্লিট করে নেবেন। তাই খুবই সিম্পল ভাবে হচ্ছে, কিন্তু একটু ডিলে হচ্ছে, রেসপন্সে একটু সমস্যা হচ্ছে। অসুবিধার কিছুই নেই। আশা করছি সব সমাধান হয়ে যাবে ধীরে। আপনারাও ধীরে করুন। ধৈর্য বজায় রেখে করুন। তাড়াহুড়োর এখানে কিচ্ছু নেই। আশা করছি কেওয়াইসির ব্যাপারটা কমপ্লিটলি ক্লিয়ার হয়ে গেল। আপনারা কেওয়াইসি সম্পর্কে আপডেট পেতে পারেন ভিক্টরি উইথ অ্যাশের একদম বাঁ সাইডে উপরে দেখবেন পপআপ লেখা আছে। সেখানে এই সমস্ত বিষয় মেনশন করা আছে যে কেওয়াইসি চালু হয়েছে। প্রিভিয়াসলি যারা রেজিস্টার করেছিল তাদের জন্য কেওয়াইসি চালু হয়েছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন সেই পপআপে দেওয়া আছে
যে আপনারা যারা লিডার মানে যারা আপনার টিমকে লিড করছেন তারা দয়া করে এই সমস্ত তথ্যগুলো সার্কেলের মাঝে শেয়ার করে দিবেন। অনেকে জানেই না যে কেওয়াইসি চালু হয়ে গেছে। তাই তাদেরকে বলুন লগইন করতে, কেওয়াইসি প্রসেসটা কমপ্লিট করতে। কারণ কেওয়াইসি না করলে সেই অ্যাকাউন্টের কোনো মূল্য নেই। সেই অ্যাকাউন্টে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। তাই কমপ্লিট করুন। যারা লিডার আছেন তারা আপনার সার্কেলকে গাইড করুন। চলে আসি ২ নাম্বার সমস্যায়। এই সমস্যাটার শিকার আমি নিজেও মানে অনেকদিন আগে রেজিস্টার করে রেখেছিলাম প্রায় ৯-১০ তারিখে। এখনো কিন্তু কোনোরকম কোনো মেইল আসেনি। এসেছিল ২৪ ঘন্টা পরে, কিন্তু সেটা সাকসেসফুলি ভেরিফাই হয়নি, মেইলটা এক্সপায়ার হয়ে গেছে। তো এখনো পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে সেই অ্যাকাউন্টে কোনোরকম কোনো মেইল আসেনি। তো আমি জানি না এর সমাধান কি? তবে আমি অপেক্ষা করে বসে আছি। কোম্পানির কাছেও এই সমস্যাটা পৌঁছে দেওয়া হয়েছে। আমি আশা করছি এস স্যার এবং এস স্যারের টিম এই বিষয়টাকে দেখবেন এবং খুব শীঘ্রই সমাধান করে দিবেন। তাই যদি আপনাদের কারো এখনো মেইল না এসে থাকে, ২৪ ঘন্টা পার হয়ে গেল, ৪৮ ঘন্টা পার হয়ে গেল, তাহলে দয়া করে অপেক্ষা করুন। যদি অফিসিয়াল আপডেট আসে আমি আপনাদের জানিয়ে দিব। চলে আসি ৩ নাম্বার পয়েন্টে। এখানে আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে কিভাবে আমি প্রোফাইলটা এডিট করব। মানে কারো নামে হয়তো গন্ডগোল হতে পারে, কারো ফোন নাম্বারে হয়তো গন্ডগোল হতে পারে, কেউ হয়তো ভুল করে কান্ট্রি কোডটা অন্য দিয়ে দিয়েছে, কারো হয়তো ইমেইলে গন্ডগোল হয়েছে। তো একটা জিনিস আপনার মাথায় রাখুন, এখানে আপনার ইমেইলকে পরিবর্তন করতে পারবেন না। কোনোভাবেই ইমেইলকে পরিবর্তন করার অপশন নেই। তবে আপনি নাম, ফোন নাম্বার, কান্ট্রি এই কয়েকটা জিনিস আপডেট করতে পারেন। সেগুলো আপডেট করার জন্য আপনি ভিক্টরি উইথ অ্যাশের ওয়েবসাইটটাতে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। লগইন করার পরে ডান দিকে উপরে আপনার প্রোফাইল আইকন দেখতে পারবেন। সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এডিট প্রোফাইল লেখা আছে। জাস্ট সেখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে নামের ঘর, আপনার যে ফোন নাম্বারের ঘর সেগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। সেখানে ক্লিক করে আপনি সেটাকে রিমুভ করতে পারেন, কাটতে পারেন, অন্য নাম বসাতে পারেন। বসিয়ে আপনি সেভে ক্লিক করে সেভ করে নিবেন। সিম্পল। এইভাবেই কিন্তু আপনি আপনার প্রোফাইলকে আপডেট করতে পারবেন। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমি আরো ইনফরমেশন আপনাদের দিতে থাকবো যখনই কোনো আপডেট আসবে। তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য।